রহমান রাহিম। আজকে কেন বলছি তো যাই হোক, আমার সবাটি বন্ধু আর আমার মনু ভাই অনেক সুন্দর কথাবার্তা হয়েছেন, নাজিম ভাইও হয়েছেন। তো আমি একটা কথা কইতাম চাই যে আমার বক্তব্য প্রথমে মহান রাব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমি একজন অদাম, যে বিষয়ের উপর আমার কোনো পারদর্শিকতা নাই, কিন্তু অগাত্য বিশ্বাস করি আমার সহপাঠী 8 মেম্বার আমার এই বুট দিয়ে তারা প্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করছেন রেজলিউশনের মাধ্যমে। আপনারা দেখছেন যে রাত কুড়াউড়া থানার অধিকাংশ ইউনিয়নও চেয়ারম্যান সাহেব বিভিন্ন কারণে পলাতক তার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা ইউনিয়নও একদিকে 4 জন, একদিকে 5 জন, একদিকে 3 জন। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, আমার এই ওয়ার্ডও আমার এই ইউনিয়নও আমরা 12 জন মেম্বার আছি। 12 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার বিদেশ আছে আর 2 জন মেম্বার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এলাকার বাইরে আছেন। তারা যদি তারা আমার লোকে ফোনে যোগাযোগ করছে যে যদি আমরা এলাকাত থাকতাম তাহলে ভাই আপনারে আমরা সমর্থন দিতাম। তা আমি মনে করি তারার ফোনে যে কথাবার্তা আমার কইছে যে আমরা 11 জনের মাঝে আমি 10 জনের সমর্থন পাইছি। তো আমি আশা রাখবো আমার 10 জনে যেভাবে আমাকে মূল্যায়ন করছে সেই মূল্যায়নের কারণে টোটাল 8 নং রাতগাঁও ইউনিয়নবাসীর যাতে আমি খেদমত করতে পারি, এবং যে যেখান থেকে আমাদের দেখছেন আমরা আমার এই দোয়া করবা যে 8 নং ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, কুড়াউড়া থানার একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমার পূর্ববর্তী যে চেয়ারম্যানগণ ছিলেন ওরা অনেক দক্ষ এবং ভালো লোক ছিলেন, এবং ওদের কারণে টোটাল রাতগাঁও ইউনিয়ন একটি পরিচিত হয়েছিল। কিন্তু তাদের যাতে সম্মান আমি ধরে রাখতে পারি এবং আমার মেম্বাররা যেভাবে আমাকে সম্মান দিয়েছে তাদেরকে যাতে ইজ্জত দিয়ে আমি চলাফেরা করতে পারি, সেই জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া চাচ্ছি। পরিশেষে একটি কথা বলবো, আমি আবার বলতেছি যে আমার এই পরিষদের যে মেম্বার 5 জন মেম্বার 3 জন মেম্বার নিয়ে আছে, আসলে অগাত্য বিশ্বাস নিয়ে আমার তারা ভোটটা দিছে, কোনো বিকল্পই কেন নাই। যখন আমরা ওই যে গত 30 তারিখ ইউনো স্যার আমাদেরকে ডাকিয়ে নিয়েছিলেন, সবাইকে নিয়ে বলেছিলেন যাই কিছু আপনারা পরিশোধ করেন আপনাদের ওই যে প্যানেলের ভিতরে করতে হবে, আপনারা যান এলাকায় আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে একটি রেজলিউশন করে দেন। কিন্তু ওই দিনই আমার সহপাঠী এই যে বন্ধুবর মেম্বার এবং আমার সদস্য মেম্বারনীরা সবাই বসে একই বাক্যে আমাকে যে সমর্থন দিয়েছে, যার জন্য আমি মনে করি আমার পরিবার আমার গোষ্ঠী সবাই এই 8 নং রাতগাঁও ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ। কারণ আজকে যে 8 জন মেম্বার এখানে আমাকে ভোট দিয়েছে 8টা ওয়ার্ডের, এটার ভোট হিসাব হলে অনেক ভোট, তাই না? তো আমি পরিশেষে সবাইকে বলবো এবং মহান রাব্বুল আলমিনের কাছে আমি দোয়া চাইব যাতে মানুষের খেদমত করতে পারি এবং মানুষের সুখে দুঃখে গিয়ে পাশে দাঁড়াতে পারি। আমার এখানে যাই মেম্বার যারা আছেন, মেম্বার নিয়ে আছেন, সব আমার ভাই এবং বোন। আমরা একই পরিবার, একই পরিবারে 5-7 জন লোক থাকে। আমিও মনে করব যে আমাদের এই যে পরিবার আছে এই পরিবারেও আমরা আছি 11 জন, কোনো না কোনো ক্রমে 11 জন একজনের কাছ থেকে 8 জন যাতে মাইনাস না হয়, তার সুযোগ সুবিধা থেকে না হয়। আজকে আমরা এখানে সবাই একত্রিত আছি, যদি এখানে যদি কারো হিস্সাকে আমরা তার অগাত্তে কোনো কিছু করে থাকি তাহলেও তো কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে দায়ী হব, কারণ প্রত্যেকের এখানে হক আছে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে এখানে সবাই এসেছেন, আসার কারণে আজকের যে বসা এবং কথা বলার যে একটা সুযোগ করে দিয়েছেন, এবং আমি সবারকে ধন্যবাদ জানাচ্ছি, আমার মেম্বারদেরকে এবং মেম্বারনীদেরকে এবং টোটাল রাতগাঁও ইউনিয়নের যে যেখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার কাছে আমি আবার পড়জুড়ি দোয়া চাচ্ছি যে সবাই যার যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি মানুষের খেদমত করতে পারি এবং মানুষের সাথে সৎ আচরণ করে চলতে পারি এবং সততার সাথে থাকতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাতগাঁও ইউনিয়ন পরিষদ জিন্দাবাদ। আমার প্রশ্ন যে ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম যেটা ওই যে উত্তরায় সার্টিফিকেট যেগুলো দিয়ে আমার মাসের যে সেবাগুলো হয় এগুলো দিয়ে দিকে মানুষ বক্তব্য দিয়েছে, আমরা সাথে অনেকে যোগাযোগ করছে, আপনারা যোগাযোগ করছে, অনেক উত্তরায় সার্টিফিকেট নেওয়া লাগে আইসে এগুলো দিতে এখন থেকে আপনার দিতে পারবেন। আমি তো এখানে তো যে আমরা যেটা প্যানেল নির্বাচন হয়েছে, প্যানেল নির্বাচন ও মেম্বার হলোর মাধ্যমে হয়েছে, যে মেম্বার হলোর মাধ্যমে প্যানেল নির্বাচন হয়েছে, আমরা 3 জন নির্বাচিত হয়েছি, যেটা সিস্টেম ছিল। আমরা যখন রেজলিউশন করে দিয়েছি রেজলিউশনের মাধ্যমে আমরা 3 জন নির্বাচিত হয়েছি। পরবর্তীতে যখন আজকে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়া হচ্ছে, ওই মেম্বার যাকে দায়িত্ব দিবে
তাই সেও হবে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি এবং আইন করেছি। তো আমাকে এখানে যখন 8 জন আমাকে দায়িত্ব দিয়েছে, ওরা আমাকে দায়িত্ব দিয়েছে উত্তরাধিকার সার্টিফিকেট, মানুষের তোমার নাগরিক সার্টিফিকেট, হ্যাঁ, প্রত্যয়নপত্র, এই কিছুতে আমি দস্তখত দিতে পারবো, কিন্তু সরকারের কিছু বিধিবিধানতা আছে যেটা জানি, জন্ম নিবন্ধন যেটা আছে, এটা আমাদের যখন চেয়ারম্যান সাহেব চলে যান বা কোনো কারণে যদি হয়ে থাকে, তাহলে এখানে ইউনো মহোদয় একজন অফিসার নিয়োগ করেন। তো ইনশাল্লাহ আমাদের রাতগাঁও ইউনিয়ন পরিসংখ্যান যে অফিসার পুরোটা থানার আছেন, উনি দায়িত্বে আছেন, পরিসংখ্যান অফিসার, উনি জন্ম নিবন্ধন যেটা আছে এটা উনি দস্তখত দেন। আর আজ থেকে আমরা ওই যে উত্তরাধিকার সার্টিফিকেট, মানুষের নাগরিক সার্টিফিকেট এবং প্রত্যয়নপত্র যেগুলো আছে, আমাকে যাতে আমার এলাকার মেম্বাররা আমাকে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব এবং কর্তব্য আমার যতটুকু আছে ইনশাল্লাহ ততটুকু আমি চালিয়ে যাব। ধন্যবাদ। রহমানির রহিম। এখানে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো এখানে আজকে বিগত আমরা এলাকার মানুষ খুব দুর্ভিক্ষর উত্তরাধিকারী সার্টিফিকেটের লাগি, নাগরিক সার্টিফিকেটের লাগি, বিভিন্ন জিনিসের লাগিয়া জনগণ ইন্ধন থেকে বঞ্চিত হয়ে যার গিয়া। তো এই বঞ্চিতর কারণে আমরা মেম্বার হল এখন তো 8 জনে সিদ্ধান্ত দিছি পেলেন 2 যে তাইন কার্যকারী ইটারে চালাইয়া নহল লাগিয়া, আর অথবা এখানে যত নমুনার যত কিছু আছে, আর আগে আমরা ঈদিল আজাদ এটা বিয়ে আছে, চাউল আছে, এগুলারে বন্ধ করার লাগিয়া আজকে এখানে এই পরিষদ আমরাই সব একত্র মিটিং ডাকিয়া হইতে যে এইগুলা বন্টন না হইলে এইগুলো আমরা বঞ্চিত হয়ে যার কি, আমরা জনগণ সম্পূর্ণ জিনিসটা কি বঞ্চিত হয়ে যার কি। এই বঞ্চিত না হওয়ার লাগে আমরা এই আজকের এই আয়োজনটা এখানে করছি। আর সবারে ধন্যবাদ দিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।